নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। গাড়ি এবং বাইকের সংঘর্ষে আহত 2। ঘটনা শনিবার ধলাই জেলার পুলিশ সুপারের সহকারী বাসভবনের সামনে। বাইক আরোহী 2 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে জীবিতে রেফার করা হয়। আহত 2 জনের মধ্যে একজন টিএসআর 13 নং ব্যাটালিয়নের কর্মরত, বাড়ি ছয়লেংটায়, অন্যজনের বাড়ি কমলপুর। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, বাইক আরোহী 2 জন মদমত্ত অবস্থায় ছিল। একজন হইল শৈলেকটা আরটিএ পেশেন্ট, এবারে মাথা দেখতে পাইছে, হ্যাঁ, ট্রমা হেড আছে, ফ্রন্টাল এরিয়া আছে, রাইট সাইডের নোজ, তারপরে ইনার আর আপার লিপ আছে, হ্যাঁ, সব স্টিচ দেওয়া। আর সুশীল দাসের অ্যাডভাইস ছিল এনসিসটি ব্রেন লাগবে ওইটা, হ্যাঁ। আর আরেকজনের হইল একটু লেসেরেশন হয়েছে রাইট সাইডে ইয়ার আগে কানে, হ্যাঁ। আর চুলের জন্য একটু ব্যথা পাইছে, ওইটা এক্সরে করতে লাগবে, হ্যাঁ, অ্যাডভাইস সব এক্সরে। আর 2 জন অ্যালকোহলিক পেশেন্ট, রেফার টু জিবি। বেতন বঞ্চনা ও ভাতার দাবিতে আন্দোলনের মাঠে নামে বাম সমর্থিত সংগঠন সিপাহীজলা অভয়ারণ্যের রাবার শ্রমিক ইউনিয়ন। এদিন রাবার শ্রমিকরা বন আধিকারিকের নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। শ্রমিকদের অভিযোগ, বন দপ্তরের কর্মী আধিকারিকগণ তাদের বকেয়া বেতন ও ভাতার বিষয়টি আগেই কার্যকর করেছে, কিন্তু ডিএফও এবং ফরেস্ট ইনচার্জ তাদের পাওনা টাকা আটকে রেখেছে। প্ল্যান্টেশনে কাজ করি আমরা, আজকে দীর্ঘ 40 বছর ধরে কাজ করতেছি। এর মধ্যে হঠাৎ করে ডিপার্টমেন্ট করলো কি আমরা গ্যারেশন করে একটা আমরা না হিসাব দিয়ে সেরা আমরা টাকা কেটে রাখলো 3000, 3500, 2000 টাকা কাটতো। তখন আমরা বোর্ড অফ ডাইরেক্টর আনলাম, ডিভিশন ম্যানেজার আনলাম এবং ওসি সামনে রেখে কথাবার্তা হইলো। কোয়ার পর তারগুলো আমরা টাকাটা দিয়ে দিব কই সেরা লাস্টে আমরা 50% টাকা দিল, আর বাদ বাকি টাকাটা দিল না। তারপরে যেমন আমরা উপরে চাপ সৃষ্টি হতেছে 300 করে গাছ কাটতে হইব। কাজের ব্যাপারে যে আমরা গ্যারেশনের যে একটা দ্বন্দ্ব লাগছিল, এই দ্বন্দ্বর সময়ে আমরা ডিএম অফিসার যারা হকরুদ্দিন আহমেদ বা বোর্ড অফ ডাইরেক্টর বা আমরা সিআইটির জীবন চক্রবর্তী, কিশোর পাল, কৃষ্ণ সাহা বা আমরা যে সংগঠনের সহ কর্মীরা বই আমরা মিটিং করছি। মিটিং করার পরে ডিএম সাহেব কয়ে গেছে যে উসিরে যে নারায়ণ দেবনাথে যে কয়ে গেছে, তুমি শ্রমিক কর্মচারী মিলে একটা কমিটি, উন্নয়ন কমিটি তৈরি করে এই রিপোর্টটা দিয়া তাড়াতাড়ি গ্যারেশনটা পরিবর্তন করে একটা রিপোর্ট পাঠাও। আজ অব্দি এই পর্যন্ত আছে 1.5 মাস গত হয়েছে। আমরা উচিত যে নারায়ণ দেবনাথ এই রিপোর্টও পারছেন না পারার সত্ত্বে আজকাল প্রায় 1.5 মাস গত হয়েছে। আমরা এই উচি আমরা লোক তাল বাহানা করতে আছে। এই তাল বাহানা মোতাবেকে আমরা এখানে আজকে আইসি যে তাল বাহানা না খেমা দেয়া নর্মাল ভাবে যাতে আমরা লোক মিলেমিশে কাজকর্মটা করতাম পারি, বা বকায়া টাকাটা যে আমরা কাছে টাকাটা যাতে দিয়ে দেয়, এবং ডিএম সহকারে করেছে টাকাটা দিয়ে দেওয়ার লেগা, বা ডাইরেক্টর বোর্ডের ডাইরেক্টরও করেছে টাকাটা। আজকে এই টাকাটা দেখা যাচ্ছে আমরা পাইতেছি না একমাত্র ওসির কারণে নেগলেন্সি আর ডিএম এর নেগলেন্সি, আমরা টাকাটা পাইতেছি না। আর কাজের যে যতটুকু ফল্টগুলো হইতেছে আমি মনে সবচেয়ে বেশি দূষিত হইল এখানের ওসি, এরপরে যে ডিএম, তারা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা থাকার পরে এই জিনিসটা এইভাবে নেগলেন্সি হয়ে আমরা শ্রমিকের হস্তান্তর করতেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পরাজিত করে। এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর। কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতির সম্মুখীন কমলপুর মহকুমার মলয়া, মোহনপুর সহ রূপসপুর এলাকার 35টি পরিবার। বেশ কয়েকজন আহত হয় এই কালবৈশাখীর জ্বরে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি জানায়, শুক্রবার সন্ধ্যায় বৈশাখী জ্বরে এলাকায় বাড়িঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায়। বর্তমানে সরকারি সাহায্যের আবেদন রাখে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলি। তুফানটা হয়েছে ঠিক 5:30টার দিকে, তো আমরা ঘরে আসলাম সবাই। হঠাৎ করে যখন বাতাসটা এরকম দিছে, তখন আমরা ঘর থেকে বাইরে পারতেছি না। ঘরের ভিতরে আসিল, বাবা মা আসিল ঘর অসুস্থ। বাইরিয়া দিকে আমরা টিনের চাল টাল সব উড়াই লিয়ে গেছে গা। তখন আমরা কোনো যাইতে পারছি না, আমরা বাইরিয়া একটা নিরাপদ আশ্রয়ে গেছিলাম। আর ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চাও আসিল, তারা লিয়া ঘরে বইয়া আসছিলাম আমরা। কালকে বিকাল দিকে জ্বর আইছে, পরে আমি তো কাজ থেকে আইছি, আমার পরে ওখানে দিকে জ্বর আইছে। ওখানে কিতা করুম, আর বাচ্চাগুলো আমার দিকে আগে ফাটাই দিছি এদিকে হেরা বাড়িতে। আর পরে আমি ভাবছি যাইতাম না করে তাকে মারি, আর ওই তুফান আইসে পরে দেখছি যে সময় সারাইয়া নিতেছে গা, তখন আমি বাইরেছি। এরপরে আমার উপরে গোটটা ফুরে গেছে, ওই বারিন্দাটা ফুরে গেছে। আর এরপরে ওই এই যে হাত কাটছে, এই যে সব কাটতে গেছে। টিনে উঠছে তোমার উপরে? হ্যাঁ হ্যাঁ, টিন পড়ছে। এবার তোমার উপরে বাচ্চা বাচ্চা সব লিয়ে কই গেছো? পহেরাটা অন্য করে ঢুকাইছি পরে। ওয়ার্ডের মেম্বার আমি সব বাড়ি বাড়ি পরিদর্শন করছি। কারোর পাকঘর নিচে গিয়া, কারোর ঘরের সাপটা সব লইয়া গেছে, কিছু কুড়াইয়া পাইছে, কিছু পাইছে না, এমত অবস্থা। এখন বাচ্চারা মণ্ডপে কয়েকটা বাচ্চারা বইয়া রয়েছে, এখন দেখি আইছি। তারার উপায়টা আমি কইছি, তোমরা যেমন হোক, এখন তো প্রশাসন সাহায্য করতে পারতো না। আমি তারারে সান্ত্বনা দিছি, তোমরা লেবার লইয়া কোনো মতে সাপটাটা দেও, আজকে রাতটা থাকুক, আবার যদি তুফান দেয় তাইলে কি হইব? প্রশাসন তো এখন দিত না। আমি তারারে সান্ত্বনা দিয়ে আইছি কয়েক বাড়িতে। আবার এইখানে আয়াও তো এই অবস্থা, পদ্মুতের বাড়ি, পদ্মুতে গোস্বামীর বাড়ির তো শোচনীয় অবস্থা। বাবা প্যারালাইসিস রুগী, তারা কি হইব, হতাশায় আছে এখন। দেখতেছি, আগাইতেছি, আরো কয়েকজনের বাড়ি আমার বাকি আছে পরিদর্শন করা। হোমা, আমার চেষ্টা আছে তো, চেষ্টা আছে। আজকেই আমি যাইমু, চেয়ারম্যান সাহেবের লগে কথা কইমু। একদিকে কারেন্টের লাইনের কাটা পড়ছে, টুকরা টুকরা হয়ে গেছে, কারেন্টের লাইনেরও অবস্থা শোচনীয়, বাড়িঘরেরও এই হতাশা। মানুষ কই থাকবো, দিশা পাইতাছে না। কয়েকটা বাড়িতে কইছি আমি মণ্ডপে আশ্রয় নেব, বাচ্চা ছোট ছোট, এখন দেখি আইছি। ফের যান দুর্ঘটনায় আহত 10 জন যাত্রী। ঘটনা শনিবার তেলিয়ামুড়া স্থিত আসাম আগরতলা 44 নং জাতীয় সড়কে। জানা যায়, এদিন TR044119 নম্বরের ম্যাক্স গাড়ি ছামনু থেকে আগরতলা আসার সময় অপর দিক থেকে আসা TR01AA 1916 নম্বরের ম্যাক্সি ট্রাক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা আহতদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কোথেকে আইতেছিলেন আপনারা? ছামনি। রিজার্ভ গাড়ি আসছিল? হ্যাঁ, প্যাসেঞ্জার গাড়ি। কতজন আসছিল গাড়িতে? তো কোন গাড়িটা ওভারটেক করছিল? গাড়িটা তো পেছনে থেকে, আমরা পেছনে আসলাম, ঠিকভাবে দেখছি না। কতজন ইনজুরি হয়েছে? কেমন হয়েছে দুর্ঘটনা? কি গাড়ি আসছিল আপনি? বোলেরো। আর আরেকটা কিটা? তো আপনারা কোন কোন জায়গা থেকে আইতেছিলেন? আমরা সামনে থেকে। সামনে থেকে? কই যাবেন? আগরতলা? না, আমি তো মঠে যাবো।
না তিনটে পড়তেছে ওখানে এরা রান্না বাইরা খাওয়ার লাগে সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস পর পর্দায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও।
তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটি থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সহযোগিতায় শনিবার কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা 2016-17। আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ঊনকোটি জেলার উপ অধিকর্তা প্রিয়দর্শী চাকমা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অনুজ মিয়া খাদিম সহ অন্যান্য। এদিন মোট 6টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের 8টি ডিস্ট্রিক্টে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল গত কিছুদিন আগে। এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তথা আমাদের পৌর পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে এই গ্রামীণ ক্রীড়া সম্পন্ন হয়েছে। পরবর্তী সময়ে আমরা জোন ভিত্তিক খেলা শুরু করেছিলাম, সেটাও আমাদের সম্পূর্ণ হয়েছে। তারপরে আমাদের ব্লক ভিত্তিক খেলা হয়েছিল, সেটা সম্পূর্ণ করে আজকে সেটা মহকুমা ভিত্তিক খেলায় আমরা সবাই অংশগ্রহণ করেছি। এই মহকুমা ভিত্তিক খেলায় আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদের এই কৈলাসহর মহকুমার ভিত্তিতে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে এই খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা জানি এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের জীবনের পরিবর্তন ঘটছে এবং খেলাধুলার জগতে তাদের যে ভিড় সেটি তৈরি হচ্ছে এবং যত বেশি খেলাধুলা হবে তত বেশি সভ্যতার সমাজ, সভ্যতার ত্রিপুরা রাজ্য, সভ্যতার মহকুমা গড়ে উঠবে। তাই আমাদের এই খেলার যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে অনেক প্রতিভাবান ছাত্রছাত্রী আছে। তারা গ্রাম থেকে আজ মহকুমায় তারা খেলায় অংশগ্রহণ করছে। এই যে প্রতিভাবান ছাত্রছাত্রী আমাদের ত্রিপুরা রাজ্য জুড়ে আমাদের সাবডিভিশন আমাদের জেলার মধ্যে আছে, এই যে তাদের যে ভিড় তৈরি হচ্ছে আগামী দিনে ক্রীড়া জগৎকে তার ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মধ্যে নদীর সৃষ্টি করবে, এটা আমরা আশাবাদী। তাই এই খেলাধুলার জগৎ একটা আনন্দময় জগৎ, যে খেলাধুলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা নিজেকে যেমন প্রতিষ্ঠিত করতে পারে এবং গ্রাম পাহাড় সমস্ত শহরের মানুষকে আনন্দ দান করতে পারে। খেলাধুলা ছাড়া সুস্থ জীবন। বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রেখে ছাত্রছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের কাজ করানোর অভিযোগ উঠেছে শান্তির বাজার মহকুমার ইস্ট লাউগাং এসবি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা সম্পর্কে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও স্বীকার করে। এ নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি নানা অজুহাত দেখায়। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যায় জর্জরিত, নেই বিদ্যালয়ের বাউন্ডারি, এমনকি বিদ্যালয়ে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই। আমার যদি ক্লাসরুম আবর্জনা থাকে, ফার্স্টে সাফাই টাফাই হওয়ার পরেও এখানে কিছুটা পাতা পড়ছে, পাতা পড়ার পরে এটা বৃষ্টি দেখা যায়, যার কারণে আমি বেশি এটা একটু পরিষ্কার করি। ঠিক আছে, এছাড়া আপনার কাছে কোনো বিকল্প নাই? না, আর কি বিকল্প আছে? মানে বাচ্চারাই পরিষ্কার করতে হবে? বাচ্চারাই তো পরিষ্কার, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করবো না স্কুলে? তাহলে আমাদের কি বুদ্ধি আছে? আমাদের তো কোনো বুদ্ধি নেই। আমরা নিজেরা, আমি নিজে হেডমাস্টার, আমার স্যারেরা দরজা জানালা সমস্ত সামনে বন্ধ, যেহেতু আমাদের কাছে বুদ্ধি নেই। বুদ্ধি নেই না। কজন স্টাফ আছেন আপনারা? আমরা আছি 11 জন। 11 জন। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 8। 1 to 8। 1 to 8 একসাথে হয়? হ্যাঁ, একসাথে। কতজন ছাত্রছাত্রী? 97। 97 জন। 1 to 8 97। গ্রুপ ডি নেই, যার জন্য বাচ্চারাই স্কুল পরিষ্কার করে?
হ্যাঁ আমরাও করি, তারাও করে। যেমন আমরা কোদাল নিয়ে আমরা এই যে সবজি খেতে যাই, বাচ্চারাও যায়। এখন কোন পিরিয়ড চলছে? এখন ফোর্থ পিরিয়ড চলে। ফোর্থ পিরিয়ড। কিছু রাত্রে অসামাজিক কাজকর্মের সঙ্গে কিছু মানুষ জড়িত আছে, তারা তো ঘেরার অভাবে তারা এখানে স্কুলে ঢুকে জায়গা ওই তারা রাত্রে এগুলি নষ্ট করে দিচ্ছে আর কি। তো আমরা তো আর বাউন্ডারির অভাবে এগুলি আর ঠিক করা গেছে না। মোটামুটি জলের সমস্যা রয়েছে, যথেষ্ট সমস্যা রয়েছে এখানটা। এই অত্র এলাকার যে ডিপ টিউবওয়েল গুলি আছে সবগুলি আয়রন যুক্ত। এখানে আয়রন মুক্ত কোনো জল পাওয়া যায় না। তবু এটা আমরা এবার এদিকে যে কলটা আছে এটা এবার বসানো হয়েছে, একটু বোরিং বেশি দেওয়া হয়েছে আর কি। তো এটাতে মোটামুটি আয়রনটা কম আছে। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।